আমার নাম বিজলি। কি চাও আমার কাছে? শুনেছি আপনার কাছে অসহায় মানুষ আসে লড়াইয়ের মাধ্যমে প্রতিবাদের ভাষা শিখতে। আমি সেজন্য এসেছি। কিন্তু আমি জানতে চাই কি জন্য তুমি আমার কাছে লড়াই শিখতে এসেছো? প্রতিশোধ, প্রতিশোধ নেবার জন্য। কি তোমার প্রতিশোধ? আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ। তোমার অশ্রু ভরা চোখ দুটি দেখেই আমি বুঝতে পারছি তোমার বুকে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। শোনো, আমি তোমার মনের আশা পূরণ করে দেব, কিন্তু আমার কিছু উপদেশ তোমাকে সারা জীবন মেনে চলতে হবে। আপনার উপদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। এই, ওকে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি করো। জি, এসো। তুমিও এসেছো লড়াই শিখে প্রতিশোধ নিতে। বেশ, আমি তোমাকে শেখাবো, কিন্তু তার আগে আমার কিছু আদেশ তোমাকে মেনে চলতে হবে। আপনার আদেশ আমার শিরোধার্য। কি নাম তোমার? আমার নাম তুফান। তুফান? কিন্তু দেখলে মনে হয় তুমি তুফান নাও। এক শান্ত পরিবেশ। তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো এক বাড়ির বধূ হবার উপযুক্ত। লড়াকু নাও। তবুও কাল থেকে তোমাকে আমি লড়াইয়ের কলাকৌশল শিখিয়ে দেব, আর তোমার সাথে থাকবে তোমারই মতো আরেক প্রতিবাদী মেয়ে। শোনো, তোমাদেরকে আমি এখনই লড়াইয়ের কলাকৌশল শেখানো আরম্ভ করব, কিন্তু তার আগে আমার 3টি আদেশ শুনে নাও। বলুন ওস্তাদ। 1, আমার দেয়া শিক্ষা তোমরা কোনো অন্যায় কাজে ব্যবহার করতে পারবে না। 2, কোনো নিরপরাধ মানুষের উপর অত্যাচার হলে তোমরা তার প্রতিবাদ করবে। অত্যাচারী যত শক্তিশালী হোক না কেন, সেখান থেকে ভয়ে পিছিয়ে যেতে পারবে না। 3, কোনো অত্যাচারী তোমার যত আপনই হোক, তাকে করুণা করে ক্ষমা করতে পারবে না। তাই হবে ওস্তাদ। এখন আমি যা করব তোমরা তাই করবে। আমার কাছে যতটুকু বিদ্যা ছিল সবই আমি তোমাদের শিখিয়েছি। এখন তোমরা ব্ল্যাক বেল্ট পাওয়ার উপযুক্ত, কিন্তু সেই বেল্ট আমার হাতে না পরিয়ে আমার বাবার হাত দিয়ে পরাবো। ওস্তাদ, আপনার বাবা এলে আমাকে খবর দিলে আমি চলে আসব। আমাকে যাবার অনুমতি দিন। এসো। আসি বোন। এসো। ওস্তাদ, আমার যাবার তো কোনো জায়গা নেই। আজ থেকে আমি আপনার এখানেই থাকতে চাই। তুমি আমার কাছে থাকলে আমি খুব খুশি হব, কারণ জীবনের প্রথম তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাকে। ওস্তাদ, আমি আমার প্রতিশোধ নেবার পর যদি বেঁচে থাকি, তাহলে বাকি জীবনটুকু আপনার সাথেই কাটিয়ে দেব। এই অগ্নিপুরের কমিশনার তালুকদারকে। সব বনাস গো সুন্দরী, ওই হালাপতি খুব খারাপ মানুষ। খুন খারাপি করে না, খুন খারাপি করলে তোমার ফাঁসি হইব, আর তোমার ফাঁসি না আমার কি হইব? আমার কি হইব? আমি যে তোমারে ভালোবাসা ফেলাইছি। না না, আমাকে ভালোবেসো না, কারণ আমি যে পথ বেছে নিয়েছি সে পথে কোনো শান্তি নেই। তাই আমি জেনে শুনে তোমার মতো একজন সহজ সরল মানুষকে অশান্তির আগুনে জ্বালিয়ে মারতে পারবো না। খোদা হাফেজ।